আমি তো মনে করি এই মুহূর্তেও যদি দাজ্জাল বের হয়, ইসরায়েলের ইহুদিরা যেমন দাজ্জালকে অনুসরণ করবে, সৌদি আরব, এরপরে মিশর, জর্ডান সহকারে আশেপাশের অনেক দেশের মুনাফিক মুসলমানগুলো হয়তো দাজ্জালকে অনুসরণ করবে। দাজ্জাল কোন দেশ হতে আগমন করবে, তার অনুসারী কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান। দাজ্জাল আসবাহানের, দাজ্জালকে অনুসরণ করবে আসবাহানের কিছু ইহুদিরা। আর আসবাহান হচ্ছে বর্তমান ইরান, সেই ইরানের একটা শহর। তাহলে দাজ্জাল কোন দেশ থেকে বের হবে, এক কথায় যদি উত্তর দেওয়া লাগে তাহলে উত্তরটা এইভাবে দেওয়া যায়, বর্তমান যে দেশে যুদ্ধ চলছে ওই ইরান হতেই দাজ্জাল বের হবে, আসবাহান নামক শহর থেকে। এবং রাসূল বলেন দাজ্জালকে তৎক্ষণাৎ অনুসরণ করবে ৭০,০০০ ইহুদি। কত হাজার? ইহুদিরা। তাহলে দাজ্জালের প্রধান অনুসারী কয়েকজন হবে? প্রধান অনুসারী, খাস মুরিদ হবে কারা? কারা? ইহুদিরা। ২ নম্বরে দাজ্জালকে অনুসরণ করবে মুনাফিক মুসলমানেরা। কারা? যাদের ইমানের মধ্যে নিফাক ঢুকে গেছে, যাদের ইমানটা ইমানের জায়গায় নাই। আমি তো মনে করি এই মুহূর্তেও যদি দাজ্জাল বের হয়, ইসরায়েলের ইহুদিরা যেমন দাজ্জালকে অনুসরণ করবে, সৌদি আরব, এরপরে মিশর, জর্ডান সহকারে আশেপাশের অনেক দেশের মুনাফিক মুসলমানগুলো হয়তো দাজ্জালকে অনুসরণ করবে। এরপরে দাজ্জালকে অনুসরণ করবে অধিকাংশ নারীরা। অধিকাংশ, এটা ভয়ঙ্কর বিষয়। নারীর ফিতনা এটা খুব জঘন্য। এই জন্য দাজ্জালের ১ নম্বর অনুসারী ইহুদিরা, ২ নম্বর মুনাফিক মুসলমান সাধারণ, ৩ নম্বর নারীরা, এরা দাজ্জালকে অনুসরণ করবে। তদবির এবং তকদির কি? তদবির দ্বারা কি তকদির পরিবর্তন হয়? তদবির হচ্ছে স্বাভাবিক চেষ্টা প্রচেষ্টা বলতে যা বোঝায়, আর তাকদীর হচ্ছে যেটা আমাদের ভাগ্য। আর এই তাকদীরটা আজকে লেখা হয় নাই, তাকদীর লেখা হয়েছে বহু পূর্বে। এক বর্ণনায় এসেছে পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে। আরেক বর্ণনায় এসেছে মায়ের পেটে যখন আল্লাহ তাআলা রূহ দেয় তখন। এখন এই তাকদীর পরিবর্তন হয় কি না সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া ছাড়া অন্য কোনো আমলে আল্লাহ তাআলা বান্দার তাকদীর পরিবর্তন করে না। কারণ তাকদীর লিখেছেন কে? আবার পরিবর্তন যদি করে, ওই করার ক্ষমতাও আছে কার? আল্লাহ তাআলার। আমাদের উত্তরাঞ্চলে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। তামাকের মাধ্যমে উপার্জিত অর্থ কি হালাল হবে? অনেক জায়গায় বোধহয় বাংলাদেশে তামাক চাষ হয়। এই তামাক, টোবাকো, আসলে যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের চাষও হারাম। এই যে তামাকের যে পাতাটা, এটাকে শাক রান্না করে খায়। কিভাবে খায়? সিগারেট, আবার জর্দা। তো আমাদের হুজুররা তো মাশাআল্লাহ যারা পান জর্দা দিয়ে খায়, এরা বলে দেয় না জর্দায় সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে জর্দার ভেতরে যা, সিগারেটের ভেতরেও। সিগারেটের ভেতরে আপনি ওটাকে জ্বালায় খাচ্ছেন। একটা জিনিসকে যখন জ্বালানো হয় তখন তার অপকারিতা কিছুটা কমে, ক্ষতিকারক দিকগুলো কিছুটা কমে। আর জর্দার মধ্যে আপনি ওটা কাঁচা খাচ্ছেন, তাহলে তো বিড়িখোরের চাইতে জর্দাখোর আরো বড় খারাপ কাজ করতেছে। তো এই জন্য বিষয়ে অনেকেই বলে মাকরুহে তাহরিমি। তাহরিমি মানে কি? যেগুলো হারামের কাছাকাছি। তো এত মাঝখানে জায়গা রেখে তো দরকার নাই। বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ক্ষতির দিকে ঠেলে দিও না। এখন যেই জর্দা আমার শরীরের জন্য ক্ষতিকর, আমার লিভার, আমার কিডনি, আমার হার্টের জন্য ক্ষতিকর, ওই জর্দা তো জেনে শুনে আমি খেতে পারবো না, ওই তামাকের চাষও তো আমি করতে পারবো না। এজন্য এটা খাওয়া যেহেতু হারাম, এটা চাষ করাও হারাম। এই চাষের দ্বারা উপার্জিত যেই অর্থ সেটাও কি হারাম। প্রচলিত দুরুদ বা মিলাদ
যেখানে একজন জারি গান গায় বাকিরা দরুদ পড়ে, এটা কি সুন্নাহ কিনা? দুরুদের ফজিলত কম না বেশি? আচ্ছা, একবার একটু বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবচেয়ে ছোট দুরুদ। রাসূল বললেন এই দুরুদটাকেও যদি আমি নবীর উপরে একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে। আবার আমরা নামাজে যেটা পড়ি দুরুদে ইব্রাহিম, তো এমন অনেক দুরুদ আছে, কিন্তু আমাদের সমাজে এখন তো কমে গেছে। গ্রাম অঞ্চলে মিলাদের নামে যেটা করা হয়, যে একজন একটা শের পড়ল, একটা কবিতার ছন্দে কিছু কথা বলল বা কিছু আয়াতি না হয় পড়ল, আর সবাই দল বেঁধে আবার আল্লাহুম্মা সাল্লি আলা, এই তো তাল উঠে গেছে, তাল উঠে গেছে মোটামুটি। বিষয় হচ্ছে এই দুরুদ কোরআন সুন্নাহে কোথাও নাই, এবং সাহাবায়ে কেরাম কখনো গোল হয়ে 10, 15, 20 জন এইভাবে এক তালে তালে দুরুদ পড়েছেন এমনও পাওয়া যায় না। দুরুদ এটা সবার তালে তালে পড়ার আমল না, দুরুদ ব্যক্তিগত আমল। এখন আপনি যখন এক তালে তালে পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরুদের মধ্যে এটা আরবি ভার্সনেরই দুরুদ না, এই ভার্সনের মধ্যে মূলত বাংলা ভার্সন ঢুকছে। আপনি কথা যেমনি জায়গায় জায়গায় বলেন, এই দুরুদটা ওরকম জায়গায় জায়গায় পড়লেন, যেখানে অর্থেরও বিকৃতি ঘটে। আর সাহাবায়ে কেরাম যেহেতু কখনো এইভাবে সম্মিলিতভাবে কোনো দুরুদ এইভাবে পড়েনি, যার ফলে এভাবে কেউ যদি সওয়াবের নিয়তে করে, রাসূল বললেন ইসলামে যেটা ছিল না নতুনভাবে কেউ বানিয়েছে সওয়াবের নিয়তে পড়ছে, ওটা কি হবে? বিদআত হয়ে যাবে। দাজ্জাল কোন দেশ হতে আগমন করবে, তার অনুসারী কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান। দাজ্জাল আসবাহানের, দাজ্জালকে অনুসরণ করবে আসবাহানের কিছু ইহুদিরা। আর আসবাহান হচ্ছে বর্তমান ইরান, সেই ইরানের একটা শহর। তাহলে দাজ্জাল কোন দেশ থেকে বের হবে, এক কথায় যদি উত্তর দেওয়া লাগে তাহলে উত্তরটা এইভাবে দেওয়া যায়, বর্তমান যে দেশে যুদ্ধ চলছে ওই ইরান হতেই দাজ্জাল বের হবে, আসবাহান নামক শহর থেকে। এবং রাসূল বলেন দাজ্জালকে তৎক্ষণাৎ অনুসরণ করবে 70,000 ইহুদি। কত হাজার? ইহুদিরা। তাহলে দাজ্জালের প্রধান অনুসারী কয়েকজন হবে? প্রধান অনুসারী খাস মুরিদ হবে কারা? কারা? ইহুদিরা। 2 নম্বরে দাজ্জালকে অনুসরণ করবে মুনাফিক মুসলমানেরা। কারা? যাদের ইমানের মধ্যে নিফাক ঢুকে গেছে, যাদের ইমানটা ইমানের জায়গায় নাই। আমি তো মনে করি এই মুহূর্তেও যদি দাজ্জাল বের হয়, ইসরায়েলের ইহুদিরা যেমন দাজ্জালকে অনুসরণ করবে, সৌদি আরব, এরপরে মিশর, জর্ডান সহকারে আশেপাশের অনেক দেশের মুনাফিক মুসলমানগুলো হয়তো দাজ্জালকে অনুসরণ করবে। এরপরে দাজ্জালকে অনুসরণ করবে অধিকাংশ নারীরা। অধিকাংশ, এটা ভয়ঙ্কর বিষয়। নারীর ফিতনা এটা খুব জঘন্য। এই জন্য দাজ্জালের 1 নম্বর অনুসারী ইহুদিরা, 2 নম্বর মুনাফিক মুসলমান সাধারণ, 3 নম্বর নারীরা, এরা দাজ্জালকে অনুসরণ করবে। এআই সম্পর্কে আপনার মতামত কি? আপনারা কি এআই নাম শুনেছেন? কি বলেন তো এটা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা একটা ভয়ঙ্কর বিষয়। আমি এই বিষয়ের সাথে খুব আগে পরিচিত হইনি। এই বিষয়ের সাথে আমি পরিচিত হলাম এবার রমজানে মিশরে যাওয়ার পরে। আমি দেখলাম মিশরের অধিকাংশ মানুষ এই এআই সম্পর্কে তারা খুব অবগত, এবং তাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ একজন মানুষ যেভাবে চিন্তা করবে একটা সফটওয়্যার ঠিক সেভাবে চিন্তা করবে। শুধু তাই নয়, আপনার কণ্ঠকে নকল করে কথা বলাবে, আপনার হুবহু আকৃতি নকল করে একটা ভিডিও বানানো হবে, যে ভিডিওতে দেখানো হবে যে আপনি কোনো একটা অপকর্ম করছেন, একদম হুবহু আপনার পোশাক, আপনার চেহারা, আপনার কণ্ঠ সবকিছু, কিন্তু আসলে এটা বাস্তবে আপনি না।
এই প্রযুক্তি কিন্তু আপনি মনে করছেন যে আমেরিকায় আছে, না, এই প্রযুক্তি আছে আপনাদের প্রত্যেকের হাতে হাতে। সামান্য একটা ঠুনকি স্মার্টফোন এখন এই প্রযুক্তির বাহিরে না। যে কোনো মানুষ চাইলে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপকর্ম করতে পারে। তো এখন প্রযুক্তির দুইটা ধারা, প্রযুক্তির একটা ধারা অকল্যাণকর আর আরেকটা ধারা কল্যাণকর। যেমন ছুরি দিয়ে আপনি ফল ফ্রুটস কেটে খেতে পারেন, এটা কল্যাণকর। আবার একই ছুরি আর একজনের প্যাডের ভিতরে ঢুকে মেরে ফেলতে পারেন, এটা অকল্যাণকর। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এটার অকল্যাণকর দিকগুলোকে অ্যাভয়েড করে, যেহেতু তৈরি হয়েই গেছে, আমি ইউজ করি আর না করি আরেকজন তো করবে, এজন্য এই অস্ত্র আরেকজনের হাতে থাকার চেয়ে তো আমার হাতে থাকা ভালো। তাহলে আমি এটাকে ভালো কিছু কাজে ব্যয় করতে পারবো। যেটা ওর হাতে গেলে, ছুরি যদি ডাক্তারের হাতে যায় সে অপারেশন করে রোগী ভালো করবে, আর এটা যদি ডাকাতের হাতে যায় তাহলে ডাকাত মানুষ খুন করবে। এআই যদি ভালো মানুষের কাছে আসে এটার দ্বারা ইসলামের অনেক খেদমত করার জায়গা থাকে, আর এটা যদি খারাপ মানুষের কাছে যায় তাহলে সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।